বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছিল তার কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৫০ দিন আগে ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে। এতে বিশাল হস্তিবাহিনী নিয়ে আসা হয়, তাই একে হস্তিবাহিনীর ঘটনা বলা হয়। তবে আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তিবাহিনী নাস্তানাবুদ হয়ে যায়। একে ঐতিহাসিকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভজন্মের পূর্ব আভাস হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের হাওয়া বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবরা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটল, তখন আমি নবীজির মা আমিনার কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে। এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার ওপর পতিত হবে। সূত্র ফাতহুল বারী। ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভজন্মের সময় তার মা একটি আলোকসজ্জা দেখতে পান। এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। এছাড়াও প্রকৃতি সৌন্দর্যে ভরে ওঠে এবং মক্কার বিভিন্ন স্থানের মূর্তিগুলোর ধ্বংস শুরু হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন। যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সে রাতে তিনি বললেন, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি বললেন, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার দুই কাঁধের মাঝখানে নবুয়াতের চিহ্ন রয়েছে। তিনি ২ রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল। জানা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি বললেন, তোমরা আমাকে নিয়ে দেখাও। ইহুদি নবজাতকের ২ বাহুর মাঝখানে মোহরে নবুয়াতের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, নবুয়াত বনি ইসরায়েল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শোনো, এই নবীর ওছিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভগমনের সংবাদ পৃথিবীর পূর্ব পশ্চিমে ছড়িয়ে পড়েছে। ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।